মানুষ আমাদেরকে সরকারি কর্মচারীদেরকে মানুষ হিসেবে গণ্য করতে তাদের কি অসুবিধা হয়? আমাদের কাছে প্রশাসনের কাছে এই প্রশ্নটা অসুখ হবে। আমাদের মূল দাবিটা হচ্ছে আমাদের এই ব্যাপারটা কেন হবে, বা আগামীতে এরকম খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি ভালো খাবার পরিবেশন করতে পারে দেবে, না হলে আমাদের সমমূল্য বিতরণ করবে আমাদেরকে। এটি আমাদের মূল্য দাবি। আসবেন তো শুভ মুহূর্তে। নির্বাচনের প্রশিক্ষণ নিতে যাওয়া ভোটকর্মীদের পচা বাসি নষ্ট খাবার দেওয়ার অভিযোগ উঠল রায়গঞ্জে। শনিবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জের সুরেন্দ্রনাথ কলেজে। ভোটকর্মীরা ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন। জানা গিয়েছে এদিন তাদের ফ্রাইড রাইস, পনির ও রসগোল্লা দেওয়া হয়, কিন্তু সেই খাবার নাকি মুখেই তোলা যায় না। সেই কারণেই সেখানে ভোটকর্মীরা আন্দোলন শুরু করে দেন। এক ভোটকর্মী বলেন, আমাদেরকে মানুষ মনে করে না নির্বাচন কমিশন। এত নিম্নমানের খাবার কিভাবে দিতে পারে তারা? দুর্গন্ধ বাসি পচা খাবার দিয়ে আমাদের পেট ভরাতে চাইছে। উল্লেখ্য, রায়গঞ্জ মহকুমায় 5টি জায়গায় প্রশিক্ষণ হয়েছে, তবে খাবারের অভিযোগ মিলেছে সুরেন্দ্রনাথ কলেজ ও সারদা বিদ্যা মন্দির থেকে। বাকি রায়গঞ্জ কর্নেশন হাই স্কুল, বিদ্যাচক্র হাই স্কুল, কর্ণচূড়া হাই স্কুলে এ ব্যাপারে কোনো অভিযোগই পাওয়া যায়নি। সুরেন্দ্রনাথ কলেজে প্রশিক্ষণরত শ্যামল চক্রবর্তী জানান, আজ ফার্স্ট পোলিং অফিসারদের 10টা থেকে প্রশিক্ষণ শুরু হওয়ার পর ঘরে একবারও চা পর্যন্ত আসেনি। দুপুরে কুপন দিয়ে যে খাবার দেওয়া হয়েছে তা পচা ও নিম্নমানের। শয়ে শয়ে কর্মী খাবার ফেলে দিয়েছে। রসগোল্লা বাদে সবটাই ছিল পচা। এমন ব্যবহার কেন হলো বুঝতে পারছি না। আগামীতে ভালো খাবার না দিলে মূল্য ধরে দিতে হবে। এক আধিকারিক জানান, খাবারের প্যাকিং এর সময় গন্ডগোল হয়েছে, কারণ অনেক জায়গার খাবার ঠিক ছিল। তার দাবি, গরম খাবার প্যাকিং করার জন্যই গন্ধ হতে পারে। সবার খাবার খারাপ ছিল না, যাদের খারাপ ছিল তারা বিক্ষোভ দেখিয়েছেন। আগামীতে রান্না করা খাবারের পরিবর্তে শুকনো খাবার দেওয়া যেতে পারে, কারণ রান্না করা খাবার দিলে আবারও সমস্যা হতে পারে। এখানে আজকে ট্রেনিং হচ্ছে ফার্স্ট পোলিং অফিসারদের। এখানে আমরা 10টা থেকে ট্রেনিংয়ে আছি, কিন্তু রুমেও চা পৌঁছায়নি। তাছাড়াও খাবারের কুপন দেওয়ার পরে যে খাবারটা আমরা সংগ্রহ করেছি সেই খাওয়ার অযোগ্য এবং সেটা পচা। আমাদের প্রত্যেকে দেখছেন এখানে ছবিতে, যে এখানে দেখছেন সামনে পড়ে আছে খাওয়ার স্তূপ। একজন দুজন নয়, সবাই মিলে ফেলেছে। শয়ে লোক খাবার ফেলে দিয়েছে। এটা কি হচ্ছে? হ্যাঁ, এটা কি হচ্ছে আমরা এটা বুঝতে পারছি না। রায়গঞ্জ থেকে দীপঙ্কর মিত্র, রাহুল দেবের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। আসবেন তো শুভ